আমি সরাসরি টিটপের কাছে যাওয়ার চেষ্টা করবো। টিটপ, তুমি যেখানে রয়েছো তারা ঠিক কি বলছেন, পার্শ্ব শিক্ষকরা কি বলছেন, তারা প্রতিবাদ করছেন, তারা বলছেন এটা ন্যায্য প্রতিবাদ। এই 13,000 টাকায় কি হবে, তাদের সংসার কিভাবে চলবে? দেখো একদম তাই, রাজ্যের শিক্ষা নিয়ে যেন এক ছেলে খেলা হচ্ছে। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু আমার সঙ্গে রয়েছেন, সরাসরি তাদের কাছ থেকে শুনবো তারা কি বলছেন, তাদের কি দাবি রয়েছেন। অর্থাৎ এই যে তারা বারবার করে যেটা চেয়েছিলেন যে তাদেরকেও কিন্তু ন্যায্য টাকা দেওয়া হচ্ছে না, তারা স্কুলে যাচ্ছেন প্রতিনিয়ত স্বাভাবিকভাবেই। আচ্ছা, আপনাদের মূলত দাবি কি যে আপনারা 3 দিন ধরে স্কুল বয়কট করলেন, বন্ধ করছেন কেন? মূল বিষয়টা হচ্ছে সুধীর শুভানুধ্যায়ী, আমার বেশ কয়েকটা কথা বলবার রয়েছে। আমি অত্যন্ত বেদনাহত এবং গোটা রাজ্যে যে 26,000 শিক্ষকের এইভাবে চাকরি চলে গেল, প্রত্যেকটা পরিবারের চোখের জলে ভেসে যাচ্ছে। আমরা দেখেছি মায়ানমারে ভূমিকম্পে বিশাল অট্টালিকা কিভাবে ধসে পড়েছে। আমাদের পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্করভাবে ধসে পড়েছে, ভাবা যায় না। আজ আমরা ওই প্রাণভোমরা স্কুলের ওই ছোট্ট ছোট্ট কুড়িগুলোকে নিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে আমরা প্রাণ পরিশ্রম করে যাচ্ছি। আমাদের উপরে চাপের পর চাপ, আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের দিকে এভাবে বঞ্চনার শিকার হয়ে আমাদের স্বীকার করে রাখার কোনো যুক্তি নেই। আমাদের কাজ বাড়ছে কিন্তু সাম্মানিক বাড়ছে না, ভাতা বাড়ছে না। কি বলবো, রাজ্যের কাছে আমার একটাই আবেদন, ভারতের অন্যান্য রাজ্যে আমাদের যা বেতন বা যা সাম্মানিক দেওয়া হয়, আমাদের পশ্চিমবঙ্গে তার 3 ভাগের 1 ভাগ দেওয়া হয় এবং 2 ভাগ কোথায় যায় আমি বলতে পারবো না। কেন আমরা এইভাবে বঞ্চনার শিকার হব আমি বুঝতেই পারছি না। কেন বঞ্চনার শিকার হবেন? কোথায় যায় 2 ভাগ? 3 ভাগের 1 ভাগ শিক্ষকদের, পার্শ্ব শিক্ষকদের বেতন দেওয়া হয়, আর বাকি 2 ভাগ কার বাড়িতে যায়, কার খাটের তলায় যায়, এটা প্রশ্ন করছেন তারা। সুবিরেশ রয়েছে, সুবিরেশ পরিষ্কার জানার চেষ্টা করব। আমরা বাঁকুড়া থেকে শুনলাম যে 13,000 টাকায় কিভাবে সংসার চলে। গোটা বিশ্বের মানুষ খাতা পেন নিয়ে বসুন আর হিসাবটা করুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ডিপ্রাইভ করছে, প্রতারণা করছে। আর একদিকে বলছেন যে 3 ভাগের 1 ভাগ টাকা, টিটপ ছবিটা দেখালো, 1 ভাগ টাকা পার্শ্ব শিক্ষকদের কাছে আসে আর 2 ভাগ টাকা কার খাটের তলায় যায়, কার বাড়িতে যায়। সুবিরেশ, তুমি যেখানে রয়েছো কি ছবি উঠে আসছে? দেখো, জলপাইগুড়িতেও কিন্তু ঠিক একই চিত্র সন্তু, এবং এইখানে এই মুহূর্তে আমার সাথে 2জন পার্শ্ব শিক্ষক রয়েছেন এবং তাদের কাছ থেকে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব যে দাদা, আজকে যেই টাকা বেতন পান সেই টাকা দিয়ে এই চাপ সামলানো কি সম্ভব? না, আমাদের কোনো মতনই সম্ভব না, কারণ যে আমাদের যা পারিশ্রমিক দেওয়া হয় এটাকে ভাতা বলা হয়, কোনো মায়না না, কিন্তু এটা দিয়ে আমাদের সংসার চালানো খুবই টাফ। কারণ হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা যে পড়াশোনা সেটা করাতেও আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের যে চিকিৎসা করাবো চিকিৎসার জন্যও আমাদের অসুবিধা, পয়সা করি। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের খুব তাড়াতাড়ি দ্রুত যদি আমাদের বেতন বৃদ্ধি হয় তাহলে আমাদের পরিবারটা বাঁচবে এবং আমরা সবাই মিলে বাঁচবো। আপনি কি চাইছেন? আপনি একজন গৃহবধূ, কি চাইছেন বলুন? এই টাকা দিয়ে কি সম্ভব? না, এই টাকা দিয়ে কখনোই সম্ভব না। আমরা আমাদের বাচ্চাদের ঠিক মতন পড়াশোনা শেখাতে পারছি না টাকা পয়সার অভাবে, এবং আমাদের নিজেদের চিকিৎসা এবং আমাদের গুরুজনদের চিকিৎসাও আমরা এই টাকা দিয়ে করাতে পারছি না। এখন কি চাইছেন আপনি? দ্রুত বেতন বৃদ্ধির জন্য আমরা দাবি রাখছি। কলকাতায় দেখা যাচ্ছে যে 2 দিনের কর্মবিরতির ডাক দিয়েছে, আপনারা কি ভাবছেন? আমরা এই জলপাইগুড়ি জেলাতে আমরা এই কর্মবিরতি নিয়ে ভাবছি, এখনও আমাদের সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি। তবে হচ্ছে আমরা কাজ করতে চাই। এই সময় যদি আমরা স্কুলে বেশিরভাগ না যাই তাহলে পরে আমাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে। সেই জন্য আমরা যাচ্ছি, কলকাতায় ওরা করছে, আমাদের জলপাইগুড়ির কথা আমরা চিন্তা করছি আর কি, ভাবছি। আচ্ছা, আগামী দিনে যদি বেতন বৃদ্ধি না হয় কি ভাবছেন? আগামী দিনে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং স্কুলের বয়কটের ডাক দেবো। কারণ হচ্ছে সংসারটাই আমাদের চলছে না, এটাই হচ্ছে আমাদের মূল্য। আমাদের যদি বেতন বৃদ্ধিটা হয় তাহলে আমাদের সংসারটা চলবে। আমরা কাজ করতে চাই, আমাদের কাজের মানসিকতা আছে, বাচ্চাদের যাতে ভালো আমরা করতে পারি, উন্নত করতে পারি, সেই চেষ্টাই আমরা করব। যে টাকা বেতন পান সে টাকা দিয়ে কি যাতায়াতের কাজের মানসিকতা রয়েছে? বাংলার বীর সন্তানরা, শিক্ষিত সন্তানরা, বুদ্ধি যে সন্তানরা, তারা জানে কাজ কিভাবে করতে হয়, কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে তৃণমূল। কারণ তৃণমূলের নেতা মন্ত্রীরা চুরি করেছেন, তারা প্রমাণ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। সরাসরি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনেও চুপ করে বসে রয়েছেন কেন? কেন আপনাদের দলের নেতাদের এখনো বার করে দিচ্ছেন না? এই পার্শ্ব শিক্ষকদের চোখের জল দেখুন, এই 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চোখের জল দেখুন, এটা গোটা বাংলার মানুষের চোখের জল। এর উত্তর আপনাকে দিতে হবে। প্রশ্ন করবো বুক চিতিয়ে চোখের চোখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আরো চাপ বাড়লো। ঝোপ বুঝে কোপ মারছেন পার্শ্ব শিক্ষকরা। তারা বলছেন
26,000 শিক্ষক তারা আজ রাস্তায়, তারা কাজ করতে পারছেন না। আমাদের দায়িত্ব বেড়েছে, কাজ বেড়েছে, বেতন আগে বাড়ান। বেতন অনেকদিন বাড়াননি, এই বেতনে কাজ করা যাবে না, তাই 3 দিন স্কুল বন্ধ। পার্শ্ব শিক্ষকরা তারা 3 দিন স্কুল বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, অর্থাৎ স্কুলে এখন তালা। অর্থাৎ 2016-র আগে যারা শিক্ষক ছিলেন, চাকরি পেয়েছিলেন, তারা চাকরি করছেন স্কুলে, বাকি পার্শ্ব শিক্ষক নেই। বা এই চুরির কারণে, তৃণমূলের চুরির কারণে এই 26,000 শিক্ষক স্কুলে নেই। তাহলে স্কুলগুলো পড়াবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টকে প্রশ্ন করেছিলেন, কিন্তু এই প্রশ্নের উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উচিত। আমরা শোনানোর চেষ্টা করবো পার্শ্ব শিক্ষক মঞ্চের তরফ থেকে কি জানানো হচ্ছে, শুনবো। রাজ্যের 42,000 পার্শ্ব শিক্ষক প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে, হাই স্কুল অর্থাৎ, আমরা 3 দিনের প্রতীকী একটা স্কুল বয়কট করছি। যদি এই 3 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে না পারি, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আগামী দিনে কলকাতার রাজপথে এই আন্দোলনের আঁচ পড়বে। যে আঁচ নবান্ন পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, তার জন্য যেন রাজ্য সরকার প্রস্তুত থাকে এবং তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার। তারা বলছেন, পরিষ্কার বলে দিচ্ছেন যে চাকরি করছি আমরা দীর্ঘদিন ধরে, বেতন বাড়ানো হয়নি, আমাদের উপর চাপ বেড়েছে, তাই বেতন বাড়াতে হবে, না হলে স্কুল বন্ধ। জব বুঝে কোপ পার্শ্ব শিক্ষকদের, 26,000 চাকরি বাতিল, বেড়েছে দায়িত্ব বাড়ায় বেতন বৃদ্ধির দাবি পার্শ্ব শিক্ষকদের। বেতন বৃদ্ধির দাবিতে 3 দিন স্কুল বয়কটের ডাক, সোম মঙ্গল বুধ বয়কটের ডাক পার্শ্ব শিক্ষকদের। বয়কটের ডাক পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষের। বেতন বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পার্শ্ব শিক্ষকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আরো চাপ বাড়ছে, 26,000 শিক্ষক আজ রাস্তায়, তারই মাঝে পার্শ্ব শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবি করছেন, না হলে স্কুল বন্ধ। তারা বলছেন সোম মঙ্গল বুধ বয়কট, স্কুল বয়কট, আগে বেতন বাড়ান তারপর কাজ। কাজ বেড়েছে, দায়িত্ব বেড়েছে, বেতনটাই বাড়ছে না। আর কবে বেতন বাড়বে এই প্রশ্ন করছেন তারা। আমাদের সঙ্গে 3 প্রতিনিধি রয়েছে, মৃন্ময়, সুবীরেশ এবং টিটপ। আমি সরাসরি বাঁকুড়ায় নজর রাখার চেষ্টা করবো। মৃন্ময় রয়েছে। মৃন্ময়, এই মুহূর্তে কি ছবি উঠে আছে পার্শ্ব শিক্ষকরা তারা ঠিক কি বলছেন? তারা বলছেন যে আগে বেতন বাড়ান তারপর কাজ। একবারে সন্তু, দেখো রাজ্যে যে 26,000 শিক্ষক বাতিল হয়েছে, অর্থাৎ এই শিক্ষক বাতিলের পরই তাদের উপর একটা এক্সট্রা চাপ পেরেছে, এমনটাই তারা দাবি করছেন। তার কারণ তারা যেটা বলছেন যে তাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়ে এই চাকরিতে জয়েন করানো হয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু তাদের রাখা হয়নি। তারা একাধিক ক্লাস, অর্থাৎ তাদের যে ক্লাসের চাপ, সেই ক্লাসের চাপ তো আগে থেকেই ছিল, কিন্তু এই 26,000 চাকরি বাতিলের পর থেকে তাদের চাপ কিন্তু আরো বেড়ে গেছে। আর তাই রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও সব মঙ্গল বুধ তারা ক্লাস বয়কটের ডাক দিয়েছে। আমি সরাসরি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, মূলত আপনাদের দাবি কি রয়েছে, কি দাবি আপনারা জানাচ্ছেন রাজ্য সরকারের? পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে এবং ভগীরথ ঘোষের নেতৃত্বে আমরা 3 দিনের যে স্কুল বয়কটের যে ডাক, সেই ডাকে আমরা সামিল হয়েছি। আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি। আজকে ধরুন 20-21 বছর আমরা একটা স্কুলে চাকরি করছি, আজকে 13,000 টাকার সামান্য বেশি আমরা হাতে পাই। তাহলে পৃথিবীর এমন কোনো হিসাববিদ আছেন যিনি বলে দিতে পারবেন যে এই 13,000 টাকায় একটা সংসার কখনো চলতে পারে? কিন্তু এই সরকারের মানে বাজে নীতির কারণে আজকে আমাদের এই পরিস্থিতি হচ্ছে। আজকে মনে করুন আমরা একটা সংসারে রয়েছি, সেই সংসারের প্রতি আমরা দায়বদ্ধ। আমরা একটা স্কুলে কাজ করছি, সেই স্কুলের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন কেন বুঝতে পারছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ ক্রমশ বাড়ছে। একদিকে 26,000 শিক্ষক আজ রাস্তায়, পার্শ্ব শিক্ষকরা বলছেন 13,000 টাকায় কি হবে? কাজ বেড়েছে, এবার বেতনটা বাড়ান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।